আজকে রান্না করব আলু ঘাঁটি। আমাদের নওগাঁতে বলে আলু ঘাঁটি, নওগাঁ বগুড়ার ওদিকে এই রান্নাটা খুব বেশি হয়, বিশেষ করে বিশেষ বিশেষ অনুষ্ঠানে এই আলু ঘাঁটির কিন্তু খুব রান্না হয় আমাদের ওই দিকে। তো এখানে আমি আলু ঘাঁটি রান্নার জন্য নিয়েছি সব কিছু মশলা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আলু ঘাঁটির জন্য কিন্তু অনেক বেশি মশলা লাগে, আর রান্না করব বড় মাছের মাথা দিয়ে। তো এই তো সব কিছু রেডি করে নিয়েছি। এখানে তেল দিয়ে দিলাম, এখন দারচিনি, এলাচ, গরম মশলা, পুরো মাংসর মশলার মতো মশলা লাগে আলু ঘাঁটি রান্না করতে। আসলে আলু ঘাঁটি কিন্তু খেতেও অনেক ভালো লাগে। আর এখন যেহেতু নতুন আলু উঠেছে, তো এই সময় কিন্তু এটা মাঝে মাঝে একটু বাসায় রান্না করব। এবং আমাদের দেশে নওগাঁ জেলায় প্রায় বাসাতেই এই নতুন আলু থাকা অবস্থায় একটু ঘন ঘনই রান্না করে খাওয়া হয়, কারণ এই আলু ঘাঁটিটা খেতেও খুব ভালো লাগে। তো আপনাদের সঙ্গে আমি সেই আলু ঘাঁটি রান্নার রেসিপি শেয়ার করছি আজকে। তো এই তো এখন মশলাগুলো কষিয়ে নিয়ে মাছের মাথা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই ঘাঁটিতে কিন্তু বেশ পরিমাণে কষাতে হয় মশলাগুলো এবং আলু সব কিছুই বারবার করে কষিয়ে কষিয়ে পানি দিয়ে নিতে হবে। আর আজকে যেহেতু আমার বাসায় একটু মেহমান ছিল, যখন এই আলু ঘাঁটি রান্না করা হয়, তো সবাই মিলে একটু বারবার নেড়ে দিচ্ছে, এসে তারপরে দেখে যাচ্ছে যে রান্না হলে সবাই বলবো যে রান্না ভালো হলে যে সবাই বলবে যে আমি রান্না করেছি, আমি রান্না করেছি। এই একটা অবস্থা। বাসায় যখন বেশি মানুষ থাকে, মেহমান থাকে, তখন কিন্তু এরকম সব জায়গাতেই হয় মনে হয়। তো যাই হোক, যে এখানে আবার মশলাটা মাছগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। তো বারবার কষালেই মাছের দুর্গন্ধটাও থাকবে না। আর এখানে যে মাছটা নেওয়া হয়েছে, এই মাছে কাঁটা কম, সেই মাছ দেওয়া হয়েছে। তো এখন আলুগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে আবার অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। আর এসব রান্না কিন্তু বেশ মশলা দিয়ে রান্না করতে হয়, আর খুব কষাতে হয়, কষালেই এই তরকারিগুলো খেতে ভালো লাগবে। তো এই তো কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি। আবার আমরা একটু পর পর কিন্তু দেখে যাচ্ছি যে কী অবস্থা নিচে লেগে গেল নাকি, আবার নেড়ে দিয়ে যাচ্ছি। তারপর এত বড় পাতিলে রান্না হচ্ছে, গ্যাসের সমস্যার কারণে মাঝে মাঝে পাতিলে রান্না বসিয়ে দিয়ে আমরা একটু ঘুরেও আসছি এরম ওই রুম থেকে। তো এই যে এখন টমেটো দিয়ে দিলাম, আর টমেটোগুলো দেশি টমেটো ছিল, এই জন্য টমেটোগুলো কাটি নাই, কারণ এখানে গলে যাবে, কারণ এই ঘাঁটিটা আরও অনেকক্ষণ এখানে ফুটতে হবে। তো এই জন্যই টমেটোগুলো সব আমরা আস্তে আস্তে দিয়ে দিয়েছি। তো একের পর এক নাড়ছি আর দিয়ে দিলাম। লাস্টের দিকে আসছে এখন ঘাঁটিটা, এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে আমার শাশুড়ি ছিল, শাশুড়ি বলছে, মা টমেটোগুলো এভাবে দিয়েছো? তো আমি বলে দিলাম, খালাম্মা, শাশুড়ি মানে আমার খালাম্মা, খালাম্মাকে বলে দিলাম যে সমস্যা নেই, গলে যাবে। তো এই তো খুব সুন্দর একটা ঘ্রাণও আসছে। আমার কিন্তু সব মশলা দেওয়া শেষ। এখন আমার শাশুড়ি এসে বলছে যে আমি একটু সুন্দর করে নেড়ে দিই, তাহলে হচ্ছে যে আমারও নাম হবে যে ঘাঁটে অনেক মজা হয়েছে। তো এরকম করতে করতে কিন্তু আমাদের রান্নাটা প্রায় লাস্টের দিকে হয়ে আসছে। আর এখন যেন লেগে না যায়, এজন্য কিন্তু ঘন ঘন নেড়ে দেওয়া হচ্ছে। তো আমার এই আলু ঘাঁটির রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।